নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে ভগবান শিব গীতার চতুর্দশ অধ্যায় তিনি পার্বতীকে বলছেন এবং সেটার কতটা গুণ এবং কতটা মাহাত্ম্য সেটা নিয়েই ভগবান শিব পার্বতীকে বলছে। ভগবান শিব বলে যে বিক্রম বেতাল, ওই বিক্রম নামে যে রাজা ছিল, আসলে ছোটোবেলায় আমরা যে বিক্রম বেতালের যে কাহিনী শুনতাম বা দেখতাম, মানে সেই বিক্রম রাজা একদিন শিকার করতে যায়। রাজারা তো শিকার করতে যেতই, কিন্তু শিকার করতে যাওয়ার সময় তারা একটা বেশ স্বাস্থ্যবান এবং একটা সুন্দর কুকুর নিয়ে তারা যেত। যদি পশু টশু দেখতো তখন সেই কুকুরকে ছেড়ে দিত এবং কুকুর সেই পশুগুলোকে ধরতো আর তার পেছনে পেছনে রাজা ছুটত। তো যেতে যেতে তিনি একটা খরগোশকে দেখেন। তা খরগোশকে দেখার পর তার সাথে যে কুকুরটি ছিল সেই কুকুরকে তিনি ছেড়ে দেন। কুকুর খরগোশের পেছনে দৌড়াচ্ছে, খরগোশ আগে আগে দৌড়াচ্ছে, কুকুর তার পেছনে পেছনে খরগোশকে ধরার জন্য মানে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, আর বিক্রম রাজা তাদের পেছনে যাচ্ছে। যেতে যেতে ওই খরগোশ একটা মুনির আশ্রমে ঢুকে যায়। জঙ্গলের মধ্যে মুনিদের আশ্রম ছিল, সেই আশ্রমের মধ্যে ঢুকে যায়। কুকুরও সেই আশ্রমে ঢুকে যায়। সেই সময় ওই আশ্রমে একজন ভক্ত, সে প্রসাদ খেয়ে কী করছিল, হাত পা ধুচ্ছিল। আর কুকুর আর খরগোশ ওই দৌড়াতে দৌড়াতে তার হাত পা ধোয়া জল যেখান দিয়ে যাচ্ছিল সেই জলের মধ্যে তাদের পা পড়ে এবং সেই জল তাদের নিজেদের গায়েই ছিটে পড়ে। আর নিজেদের গায়ে যেই জল ছিটে পড়ে অমনি তারা দুইজনই 4 হাত বিষ্ণুমূর্তি মতন হয়ে যায়, ওই খরগোশ আর কুকুর। রাজা বিক্রম এটা দেখে তিনি অবাক হয়ে যান, মনে মনে ভাবে জানতেই হবে এই ব্যাপারটা, এটা কি হলো। তাই রাজা বিক্রমও সেই আশ্রমে চলে যায় এবং আশ্রমে গিয়ে সেই ভক্তকে বলে যে এটা কি হলো। তখন ওই ভক্ত বলে যে আমরা বর্ষমুনির শিষ্য, আমাদের গুরুদেব আমাদেরকে আদেশ করেছিল যে প্রতিটা দিন তোমরা গীতার চতুর্দশ অধ্যায় পড়বে এবং ভক্তিভরে মনোযোগ দিয়ে। আমরা গুরুর আদেশ মেনে প্রতিদিন গীতার চতুর্দশ অধ্যায় আমরা নিয়মিত পাঠ করি। আর নিয়মিত পাঠ করার জন্য এটা আমার কোনো গুণ না, আমার গীতা চতুর্দশ অধ্যায় পাঠ করার জন্য আমার হাত পা ধোয়া জল এদের গায়ে ছিটে পড়েছে। এরা পা দিয়েছে আর সে নিজেদের ওই জলই তাদের গায়ে লেগেছে, স্পর্শ হয়েছে, তাই জন্য তারা দুজনই কুকুর আর খরগোশ জনি থেকে তারা মুক্তি পেয়ে গেছে। তারা ভগবানের কাছে বৈকুণ্ঠে ভগবান ধামে তারা চলে যাচ্ছে। তাদের আর কোনো পাপ বলে কিছুই নেই। রাজা বিক্রম তখন সেই ভক্তকে বলে যে আমাকে তাহলে ওই গীতার চতুর্দশ অধ্যায় কি করে পড়তে হয় এবং আমাকে পড়ে পড়ে তুমি এটাকে শেখাও। তখন সেই ভক্ত গীতার চতুর্দশ অধ্যায় রাজা বিক্রমকে তিনি শেখান এবং রাজা বিক্রমও যখন নাকি তার এই রাজার শরীর তিনি যখন ত্যাগ করেন এবং মৃত্যু হয় আর কি, তখনও তিনি কিন্তু ওই সেই বৈকুণ্ঠেই তিনি গেছেন। কারণ তখন ভগবান শ্রী পার্বতীকে বলছে যে পার্বতী, গীতা চতুর্দশ অধ্যায় এতটা শক্তিশালী আর এত তার মাহাত্ম্য, যদি কেউ নিয়মিত গীতার চতুর্দশ অধ্যায় পাঠ করে তাহলে তার তো পুণ্যের কোনো মানে মুক্তির কোনো চিন্তার কোনো ব্যাপারই না, কিছু বলারই নেই। কিন্তু তার হাত পা ধোয়া জলটাও যদি কোনো পশু পাখি তাদের গায়ে লাগে,
ওই জলের স্পর্শ যদি তাদের গায়ে লাগে তারাও মুক্তি পেয়ে যায়। তাই গীতার 14 অধ্যায় এতটা শক্তিশালী, এতটা পাওয়ারফুল, মানে এতটা, যে পড়ছে তার তো মুক্তির কোনো চিন্তাই নেই। সে তো ভগবানের কাছে যেতেই পারবে, তার পাপ কিছু বলে কিছু থাকেই না। এমনকি তার হাত পা ধোয়া জলটা যদি ওই পশু পাখিদের স্পর্শ করে তারাও মুক্তি পেয়ে যায়। তাদের ওই পশুজনি থেকে তারা মুক্তি পেয়ে ভগবানের ধামে যেতে পারে। তাহলে গীতার 14 অধ্যায়, গীতার 14 অধ্যায় এতটা শক্তিশালী এবং এতটাই সেটা পাওয়ারফুল। আমাদের প্রত্যেকের এটা পড়া উচিত, এবং এটা যদি আমরা পড়ি তাহলে আমাদেরও আর কোনো এই মুক্তি, ভগবানের যে মানে আমরাও ভগবানের ধাম যেতে পারি। তাই গীতার 14 অধ্যায় প্রত্যেকের পড়া খুব দরকার এবং পড়াটা উচিত। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।